ক্ষমা চেয়ে ঝিলিককে বাড়িতে ফিরিয়ে আনছে গৌরব সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ঝিলিক আর আঁখি দুজন মিলে সমস্ত সত্যি পুষ্পকে বলে দেয়। পুষ্প সবটা শোনার পর প্রচণ্ড রেগে গেছে আঁখির ওপর আর ঝিলিকের ওপর। তখনই পুষ্প জিজ্ঞেস করে, ঝিলিক তোর সিঁথিতে এটা কে কে করেছে? কে সিঁদুর দিয়েছে তোকে, বল তোর হাজব্যান্ড কে? আর তখনই ঝিলিক বলে দেয় কাঞ্জিলাল বাড়ির ছেলে গৌরব কাঞ্জিলাল। আর এই সত্যিটা শোনার পরেই তখন পুষ্প বলে, তুই ওই ছাতা বাড়ির ছেলেকে বিয়ে করেছিস? ওই পিয়ারকে আমাদের বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছিল আর তুই কিনা ওই বাড়ির বউ হয়েছিস? আমি তো ভাবতেই পারছি না ঝিলিক, যে তুই কি করে নিজের জীবনটা এইভাবে নষ্ট করতে পারলি। তখনই ঝিলিক বলে, মা তুমি শুধু শুধু এইভাবে ভয় পাচ্ছ, আমার কথাটা পুরোটা শোনো, তাহলে বুঝতে পারবে। দয়া করে তুমি এই কথাগুলো আর বলো না। কিন্তু কোনোভাবেই পুষ্প আর চুপ থাকতে পারছে না। আঁখি তখন বলে, গৌরব স্যার খুব ভালো মানুষ, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু পুষ্প বলে, তুমি চুপ করো, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। ঝিলিক তখন বলে, মা আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। ওই বাড়িতে পিয়ারকে খারাপ হতে পারে, কিন্তু বাকি সবাই অনেক বেশি ভালো। তারা আমাকে খুব ভালোবাসে আর খুব ভালোই রেখেছিল। ওই বাড়িতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। তখনই পুষ্প বলে, কিন্তু তুই কেন বললি তাহলে যে তোর সংসার ভেঙে গেছে? তাহলে বল, চুপ করে আছিস কেন? এর মধ্যেই ঝিলিক চুপ করে থাকলেও আঁখি তখন বলে, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি সব সংসারেই হয়, তাই বলে কি সংসারটা ভেঙে যায়? গৌরব স্যার ওরকম ধরনের মানুষই না। আমি তো বলছি, আমি দরকার পড়লে নিজে গৌরব স্যারের সাথে কথা বলবো, কিন্তু ঝিলিকের সংসার আমি ভাঙতে দেব না। পুষ্প তখন বলে, তুমি চুপ করো, তুমি নিজের সুখের জন্য আমার মেয়েটার জীবন এইভাবে বলিদান দিয়েছো। আমি তোমাকে সহ্য করতে পারছি না। তুমি আর কোনো দিনও এই চৌকাটে পা রাখবে না, বুঝতে পেরেছ? তখনই দেবা বলে, মাসি তুমি এইরকমভাবে কথা বলছো কেন ওর সাথে? ও তো কোনো অন্যায় কিছু করেনি, তাও তুমি ওর সাথে এভাবে কথা বলছো। পুষ্প তখন বলে, কেন অন্যায় করেনি? ও অনেক বড় অন্যায় করেছে। ও যেটা করেছে সেটা একদমই ঠিক কাজ করেনি, আর এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। ঝিলিকের মতো মেয়েরা কখনোই ওই ছাতা বাড়ির বউ হতে পারে না। ছাতা বাড়িতে কোনোভাবেই কোনো মেয়ে থাকতে পারে না। আমি নিজে শুনেছি যে ওই বাড়ির মেয়েদের ওপর খুব টর্চার করে পিয়ারকে। এর মধ্যেই দেবা বলে, শান্ত হও, আমি জানি পিয়ারকের কথা শুনলে যে কোনো মানুষেরই রাগ হবে, কিন্তু দয়া করে তুমি একটু শান্ত হও। এর মধ্যে আঁখির সাথে ঝিলিকের আর দেখা সাক্ষাৎ করতে দেবে না বলে ঠিক করে পুষ্প। বলতে থাকে, তুমি আর কখনোই ঝিলিকের সাথে দেখা করতে আসবে না। তুমি নিজের মতন থাকো আর ঝিলিককেও নিজের মতন থাকতে দাও। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। দেবাকে বলে, তুই তোর স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যা, আমি আর ওর মুখ দেখতে চাই না। দেবা তখন বলে, চলো, তোমার আর এখানে থেকে কোনো কাজ নেই, তোমাকে এখন এখান থেকে যেতে হবে। খুব খারাপ লাগতে থাকে ঝিলিকের, আঁখিরও, কিন্তু কিছুই বলে উঠতে পারছে না। ঝিলিক চুপচাপ কাঁদতে থাকে আর আঁখিকে নিয়ে বেরিয়ে যায় দেবা। পুষ্প তখন বলে, আমি জানি ঝিলিক, তোর খুব খারাপ লাগছে, তোর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল? এছাড়া আমার হাতে যদি আর কোনো উপায় থাকতো তাহলে অবশ্যই আমি সেটাই করতাম। ঝিলিক তখন বলে, তুমি এইভাবে আঁখিকে অপমান করে ঠিক কাজ করলে না, তুমি কিন্তু খুব কষ্ট দিলে আমাকে। পুষ্প বলে, হ্যাঁ একটু কষ্ট পা, কিন্তু পরবর্তী সময় যা হবে ভালো কিছুই হবে। পুষ্প ভাবে, এই মেয়েটা বলল যে ওর বাবা নাকি মারা গেছে, কিন্তু আমি নিজে অনিমেষ রায়কে দেখেছি। এই হিসাব যদি মেলাতে যাই তাহলে অনেক বড় পরিমাণে জড়িয়ে যাবে। তার থেকে থাক, আমি আর এই ব্যাপারগুলো কিছুতেই মুখ খুলব না। ওরা ভালো থাক, যে যেখানেই থাকুক ভালো থাকুক, আমি শুধু এটাই চাই। এর মধ্যেখানেই দেখা যায় যে গোড়ার সাথে কথা বলে পিয়ারকে বলে, এই দুজনের ছবি ভালো করে দেখে রাখ, এই দুজনের মধ্যে একজনও যদি আমাদের হাতে আসে তাহলে আমাদের কাজ হয়ে যাবে। কিরে, বুঝতে পেরেছিস? গোড়া তখন বলে, আরে এই ছবিটা, একে তুমি আগে কেন দেখাওনি মামু? আমি তো একে খুব ভালোভাবেই চিনি, খুব ভালোভাবে মানে খুবই ভালোভাবে। পিয়ারকে তখন বলে, কি বলছিস কি? গোড়া বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি। আরে এই তো আমাদের অফিসে কাজ করে, আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এর বলেই বেরিয়ে যায়। পিয়ারকে তখন বলে, অনিমেষ আমার অফিসেই চাকরি করছে আর সেটা আমি জানি না, সেই জন্য অফিসের ভেতরকার যা গন্ডগোল সেটা ওই করিয়েছিল।
এখন আমার কাছে এই ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে গেল, কিন্তু এতদিন আমার মাথায় ঢুকছিল না। এর মধ্যে গৌরব একবার এদিক একবার ওদিক হাঁটতে থাকে আর বলে, আচ্ছা আমি কি কোনো কিছু ভুল করলাম, নাকি ঝিলিককে ওই বাড়িতে দিয়ে আসাটাই ঠিক কাজ হয়েছে, কোনটা আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু ও তো আমাকে ঠকিয়েছে, ও যেইভাবে আমাকে ঠকিয়েছে তার পরিণাম তো এটাই হওয়ার কথা ছিল। কি করব আমি কিছুই বুঝতে পারছি না, তবে খুব নার্ভাস লাগছে। আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? এর মধ্যে ঝিলিক বলে, আমিও দেখব যে আপনি কি করে আজকে ওই বিছানায় ঘুমোতে পারেন। আপনার কি একবারও আমার কথা মনে পড়বে না? আপনার কি মনে হবে না যে ঝিলিক তো পাশে নেই, কিন্তু তবুও কি আপনি আসবেন আমার জন্য? এর মধ্যে পুষ্প বলে, কি রে তুই এখনো ঘুমাসনি? ঘুমিয়ে পড়, অনেকটা রাত হয়েছে। তার মধ্যে ঝিলিক বলে, তুমি আমার সাথে যা করেছো তাতে আমার ঘুম আসবে কিনা সন্দেহ আছে। তুমি আখিকে ওইভাবে অপমান কেন করলে? আমার কিন্তু খুব খারাপ লেগেছে। পুষ্প বলে, আবারও একই কথা? তুই আর একই কথা বলবি না, তোকে বলেছিলাম তো যে দুজনের ভালোর জন্যই আমি এই কাজটা করেছি। ঝিলিক তখন বলে, জানি না এতে কি ভালো হবে, তবে তোমার যা ইচ্ছা তাই করো। এদিকে নীলিমা এসে গৌরবকে বলে, গৌরব দেখ, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়, তাই বলে তুই ওকে অন্য কোথাও রেখে আসলি, এটা বোধহয় ঠিক হলো না, কোথাও একটা ভুল হয়ে গেল। ঝিলিক তখন অন্যদিকে ভাবছিল গৌরবের কথা, আর গৌরব ঝিলিকের কথা ভাবতে থাকে। গৌরব তখন বলে, থাক না মা, এসব ব্যাপারে তোমাকে আর ঢুকতে হবে না। তখনই নীলিমা বলে, কেন? তুই তো দেখছি আজকাল পিয়ারকের মতন কথা বলছিস। পিয়ারকে কিন্তু এইরকমভাবে আমাকে অনেকবার কথা শুনিয়েছে। আমার খুব খারাপ লাগছে বলেই তো বলছি গৌরব, তুই যেভাবেই হোক মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়। আখিকে বাড়িতে না ফিরিয়ে আনলে বাড়িটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। গৌরব তখন ভাবে, কি করব, ফিরিয়ে আনবো নাকি আনবো না, কিন্তু আমার তো আর সহ্য হচ্ছে না। এদিকে পুষ্প বলে, কি রে তুই এখনো ঘুমাসনি? আমি বলছি ঘুমিয়ে পড়, কিন্তু ঘুম আসছে না ঝিলিকের। আর বলে, আরে বাবা, ঘুম আসলে তো ঘুমাবো, আমার একদমই ভালো লাগছে না কিছু। দেবা এরপরেই আখিকে বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে। আসলে এখন পুষ্পমাসি অনেকটা বেশি রাগ করেছে, তো তার জন্যই ওনাকে কন্ট্রোল করা যাচ্ছে না। পুষ্পমাসির রাগ কমে যাক, তারপর সব ঠিক হয়ে যাবে। আখিরও খুব খারাপ লাগতে থাকে। আখি তখন ভাবে, আমার জন্যই যদি ঝিলিকের এত কষ্ট হয়, তাহলে আমাকেই ঝিলিকের এই কষ্টটা ঠিক করে দিতে হবে। আমি কোনোভাবেই আর রিস্ক নেব না, যা হবে ভালোর জন্যই হবে, এটুকুই বিশ্বাস। এর মধ্যেই মনে মনে একটা কথা ভাবছিল ঝিলিক, যেভাবেই হোক না কেন আমাকে এখান থেকে বেরোতে হবে। আর মাকে বলে, আমাদেরকে তুমি আলাদা করে রাখতে পারবে না, আমরা ঠিক আবারও এক হয়ে যাব। ঝিলিকের মা বুঝতে পারে যে ঝিলিক এখন আখির প্রতি এতটাই বেশি যত্ন নিচ্ছে যে নিজের কথা, নিজের মায়ের কথা ভুলে যাচ্ছে। আখি ছাড়া আর কিছু চাই না। কিন্তু ঝিলিক এটা বোঝাতে থাকে, আখির পাশে যদি না থাকি তাহলে যখন তখন আখির বিপদ হতে পারে, আর আখি নিজেও এটা খুব ভালো মতন জানে।